আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে মাছের খুবই সুন্দর দুটো রেসিপি। এই রেসিপিগুলো একবার যে রান্না করে খাবে সে কিন্তু বারবার রান্না করবে, কারণ খেতে এতটাই সুন্দর হয় এই রেসিপিগুলো। অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপি দুটো খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন মাছ নিয়েছি, তো এখানে আমি রুই মাছ নিয়েছি। তো এখানে 8 পিস নিয়েছি। আমার পরিমাণ মতো মাছ নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে দেখুন নিয়েছি আমি 150 গ্রাম মতো মসুর ডাল। এবার ডালগুলো সরিয়ে সাইডে রেখে দিলাম। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর 1 চা চামচ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মশলা মাখিয়ে নেব। সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে, তাতে করে রেসিপিটা খুবই সুন্দর হবে। দেখুন খুব ভালোভাবে মাছগুলো মেখে নিয়েছি, মাখা হয়ে গিয়েছে। এইভাবে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে কড়াই যতটা ধরবে ততটা দিয়ে দেব, আর বাকিগুলো আবারও ভেজে নিতে হবে। এইভাবে মাছগুলো দেওয়ার পরে একটু উল্টে নিচ্ছি, তাতে করে মাছগুলো কড়াইয়ে লেগে যাবে না। তো দেখুন প্রথমে আমি 5 পিস দিয়ে দিলাম। মাছগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে। এবার আমি উল্টে নিচ্ছি। মাছের এক পাশ খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার দুপাশ সুন্দর করে ভেজে নেব। আর মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি। তো আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেইভাবে করে ভেজে নেবেন। দেখুন দুপাশ সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। সম্পূর্ণ মাছগুলো প্লেটে তুলে নিলাম, আর বাকি মাছগুলো আবারও ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা, একটা শুকনো মরিচ 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার জিরা আর শুকনো মরিচটাকে একটু ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এবার পেঁয়াজগুলো নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার আদা রসুনটাকেও ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। টমেটো দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। প্রথমে লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কিন্তু টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়ো, এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। মশলার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডাল। মসুর ডালগুলো দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। মসুর ডালগুলো দেওয়ার পরে 2 মিনিট কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে 3 কাপের থেকেও কিন্তু একটু বেশি পানি দিয়ে দিলাম, যেহেতু ডালগুলো একটু সেদ্ধ হবে সেজন্য। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা মতো কাঁচা পাকা মরিচ। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে মরিচ দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। দেখুন 10 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। ডালগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে আবারও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি।
মাছগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো। যে কোনো মাছ রান্নাতে কিন্তু ভাজা জিরের গুঁড়ো দিলে খেতে খুবই ভালো লাগে। এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খেতে ভীষণ ভালো হয়। তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন আমি পাবদা মাছ নিয়েছি। তো এখানে আমি 6টা পাবদা মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কয়েকবার পানি পাল্টে। আর এখানে দেখুন 3টে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। আর এখানে বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি। সবকিছু পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার একটা এখানে দেখুন প্লেট নিয়েছি। প্লেটে আমি পাবদা মাছগুলো নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পাবদা মাছগুলো নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো সর্ষের তেল। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এইভাবে একটু সর্ষের তেল দিলে কিন্তু মাছটা ভাজার সময় তেলটা ছিটকাবে না। তা আপনারা এইভাবে সর্ষের তেল দিয়ে দেবেন পাবদা মাছ ভাজার সময়, তাহলে দেখবেন তেলটা একেবারেই ছিটকাবে না। মাছে মশলা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি মাছগুলো সাইডে রেখে দিচ্ছি। এবার মাছের মশলা বেটে নেব। মিক্সার জারে দিয়ে দিলাম 1 টুকরো আদা, এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে ছোট করে কেটে নিয়েছি। আর 5 থেকে 6টা মতো দিয়ে দিলাম কাঁচামরিচ। সামান্য পানি দিয়ে মিহি করে বেটে নিচ্ছি। দেখুন মশলা বাটা হয়ে গিয়েছে। মশলাটা এবার সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে 3টে মাছ দিয়ে দিচ্ছি। আর ওই মাছগুলো দুবারে ভেজে নেব। মিডিয়াম আঁচে মাছগুলো ভেজে নিয়েছি। দেখুন এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উল্টে নিচ্ছি। আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেভাবে করে মাছ ভেজে নেবেন। দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। আর বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। সব মাছগুলো ভেজে নিয়েছি। গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম। এবার এখানে মাছ ভাজা তেলটা দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভেজে নিতে হবে। আলু দিয়ে পাবদা মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। এখানে আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে আলুগুলো লালচে করে ভেজে নেব। আলু ভেজে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো সময় নিয়ে ভেজে নিয়েছি। সুন্দর কালার চলে এসেছে। এবার আমি আলুগুলো প্লেটে তুলে নিচ্ছি। সম্পূর্ণ আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলো একটু লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমে যেহেতু মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম, লবণটা কিন্তু বুঝিয়ে ব্যবহার করতে হবে। এবার নেড়েচেড়ে টমেটোগুলো একটু নরম করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। প্রথমে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, তাতে করে আলুগুলো খেতে খুবই ভালো লাগবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কষিয়ে নেব। এখানে প্রায় আমি 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। দেখুন খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এইভাবে আপনারা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তা আপনারা ঝোলটা যেমন রাখতে পছন্দ করবেন সেভাবে করে এখানে পানি ব্যবহার করবেন। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব।
প্রায় 6 থেকে 7 মিনিট মতো আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার দেখে নিচ্ছি, দেখুন কত সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পাবদা মাছগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আবারও 5 মিনিট মতো রান্না করে নেব। তাতে করে মাছগুলো খুব সুন্দর মতো নরম হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। আর মাছগুলো সুন্দর মতো নরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। এবার ভাজা জিরার গুঁড়োটা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রেখেছিলাম, তারপরে তো বলে ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। একবার রান্না করে খেয়ে দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।